আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটু এসছি কিছু দুটি কথা বলার জন্য। গতকালকে গত মোদি হাসিনার সরি গতকালকে মোদি এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মধ্যে বৈঠক হয়ে গেছে। ভারত প্রথম দিকে অনেক তালবাহালা করেছিল যে বৈঠক করবে না, করবে না। এর মধ্যে পূর্বে যখন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব যখন গেলেন, আমেরিকা গেলেন, তখন 7-8 মাস আগে, তখন বৈঠক সাইডলাইনে বৈঠক বসতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা মোদির সাথে, কিন্তু মোদি অহংকার দেখিয়ে তখন চলে গেছেন। মনে করেছিলেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হালকাভাবে নিয়েছিলেন, আমাদের মনে হয়। বুঝতে পারেন না উনি কী মাপের মানুষ, কী লেভেলের মানুষ। আজকে 8 মাসে কিন্তু হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে চাওয়ালা মোদির। আমরা এত অসম্মান করতাম না তাকে, কিন্তু সে নিজের সম্মান নিজে রাখতে পারে নাই। সেই জন্য আমরা বাংলাদেশিরা খুবই ঘৃণার চোখে দেখি তাকে, মোদিকে। যাক, এবারও গতবারও প্রস্তাব দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবারও বাংলা সরকার থেকে প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে বিমস্টেক সম্মেলনে যেন সাইডলাইন একটা বৈঠক করা যায়। এখন প্রথম দিকে শোনা গেছে বৈঠক হবে, পরে দিয়ে আবার শোনা গেল দি হিন্দুতে প্রকাশিত হলে বৈঠক হওয়ার সম্ভাবনা নাই। এরপর আরেকটা পেপার কনফার্ম করে বললো বৈঠক হবে সাইডলাইনে। যাক, পরিশেষে সেই বৈঠকটা হলো। আমরা যেটা দেখলাম বৈঠকে, মোদি তার রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসে রয়েছে আগে থেকে। কিছুক্ষণ পরে জনাব আমাদের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঢুকলেন এবং মোদি সহ একে একে সবাই দাঁড়িয়ে গেলেন বসা থেকে। এটা হচ্ছে আল্লাহর একটা কারিশমা। বেশি অহংকার থাকলে অহংকার যে নিচের দিকে পড়ে যায়, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শেখ হাসিনা অনেক বেশি অহংকার করতো, আজকে শেখ হাসিনা পতিত হয়ে গেছে। এখন হুঙ্কার মারে, গত পরশু দিনে হুঙ্কার মারছে সে। এত মানুষ মেরেও তার মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো অনুশোচনা তার মধ্যে নেই। এবং যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের মধ্যে, আমি অনেক আওয়ামী লীগের সাথে কথা বলছি, তারা এগুলো শুনতে চায় না। তারা ওই যে শুধু পুলিশ হত্যা করা হয়েছে এটা বলে। যাদের মধ্যে আত্মশুদ্ধি নেই তাদেরকে আল্লাহ ক্ষমতা নিয়ে নেবে, ক্ষমতা নিয়ে নিছে তো। আর বিগত 100 বছরের ইতিহাসে আমি দেখিনি কোনো পতিত স্বৈর শাসক আবার গদিতে বসছে এসে ক্ষমতা পেয়েছে। বিগত 100 বছরে একজনও নেই। যদি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা 0%, যদি মনে করলাম ঘটো তাইলে এটা রিয়ার একটা কেস, কিন্তু ঘটার সম্ভাবনা 0%। এটা একবারে 100% লিখে নেন। এখন মোদির যেটা যতটুকু আমরা শুনলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে মাত্র মোদিকে প্রথমে বললেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ বাংলাদেশের সাথে ভারতে একটা চুক্তি আছে, আর বাংলাদেশের কোর্টের মধ্যে তার বিচার, হত্যা মামলার বিচার চলছে, তাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে একটা নদীর বাঁধের যে চুক্তি শেষ হয়ে গেছে সেই চুক্তিতে আবার নবায়ন করার জন্য। আর 30টা প্রকল্প নিয়ে আলাপ হয়েছে। তারপর ফেলানি হত্যাকাণ্ড এবং বিভিন্ন সীমান্তে যে গোলযোগ এবং বাংলাদেশের দিকে হত্যাকাণ্ড, এই ব্যাপারেও মোদিকে সতর্ক করা হয়েছে। এরপরে আমি ইনফর্ম বলবো না, আমি বলবো সতর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন ইনফর্ম করে না, উনি সতর্ক করে। যে যেরকম, যেমন মুগুর তেমন, যেমন কুকুর তেমন মুগুর। এর মধ্যে ফেলানি হত্যার ইয়েটাও তুলেছিল এবং হত্যাকাণ্ডের এই বিচারগুলো করেছে। প্রতিনিয়ত যে আমাদেরকে সীমান্তে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, এটাও মোদিকে ইনফর্ম করা হয়েছে, জানানো হয়েছে। আরেকটা হচ্ছে শেখ হাসিনা বসে বসে ভারতে বসে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এটা ব্যাপারে আপত্তি তুলেছে এবং এটা স্টপ করার জন্য বলেছে। গত পরশু দিনও যে একটা অডিও ট্যাপ পেয়েছি আমরা, সেটাতে শুনলাম যে শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছে আমি অবশ্যই আসবো, এটা একবারে লিখে রাখেন, এসে আমি
ডক্টর ইউনূসের যত ইউনূস ফাউন্ডেশন হইতে যত কিছু আছে সবগুলো আমি বাজেয়াপ্ত করে আমি গরিবদের মধ্যে বিলিয়ে দিব। আরে তুমি আমাদের বাংলাদেশের আমাদের গরিব মানুষের টাকা নিয়ে তুমি যে হাসিনা তোমার 14 গোষ্ঠী তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই মন্ত্রীরা এমপিরা লুটুপুরে খেয়ে বা বিদেশে রপ্তানি করেছে গরিবের টাকা, আর সেই তুমি নাকি আবার ইউনূসের টাকা নিয়ে গরিবদেরকে বিলিয়ে দিবে। তুমি মানুষকে কি মনে করো? জ্ঞান খালি তোমার আছে, তুমি পাগল বলে কি মানুষ সব পাগল? তুমি তো মেন্টাল। তোমাকে আমরা বলি সাইকোপ্যাথ বলি, আমরা বলি না এটা চালু হয়ে গেছে, তুমি যে সাইকোপ্যাথ। তো যেটা বলছিলাম সেটা কথাবার্তা বলার সময় একটু হুঁশ করে কথাবার্তা বলে, এটা তোমার দ্বারা হবে না। তুমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন ইয়েতে যাওয়ার আগে শেখ হাসিনাকে বিচারের আওতায় বাংলাদেশে আনবেনই আনবেন, আনবেন। এমনকি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো ভারতের ইন্ধন থাকাতে মোদি ও ইন্টারন্যাশনাল কোর্টে হয়তো মামলা করলে মোদিকেও কাঠগড়ায় উঠতে হবে, এমন বিচিত্র কিছু না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।